যে আমাদের মধ্যে কিছু বক্তা রয়েছেন, যেহেতু দান সম্পর্কে বলছে আপনাদের সম্মুখে, আল্লাহুল মুস্তাআন, সেই স্টেজে এমন ভাবে সেই দান উঠায়, আলহামদুলিল্লাহ এই এলাকাতে স্টেজে দান হয় না, খুবই কম। তার আগে এক সপ্তাহ আগে সে বাড়ি বাড়ি ঘুরে, পাড়া পাড়া ঘুরে, গ্রাম ঘুরে তারা আদায় করে বেড়ায়। তো সেই স্টেজে কোথায় পেলেন আপনি যে আপনি সেই ছন্দ বানিয়ে এমন ভাবে ছন্দ বানাচ্ছে যে সেই জাহান্নাম থেকে জান্নামে ঢুকিয়ে দিবে? এমন ভাই নিজের মনে বানিয়ে, নিজের কথাকে বানিয়ে, ছন্দ বানিয়ে সে দোয়া করে। বিনা দোয়াতে কি আদায় হবে না? আপনি কি আদায় করলেন না? সেই জালসার কমিটিকে বলছি, আপনি জালসা শোনাবার জন্য এই জালসাতে রেখেছেন। আমি শুধুমাত্র এই ছোট বুনিয়ার জন্য বলছি না, বরং প্রত্যেকটি ছোট বুনিয়ার জন্য বলছি। এই জালসা সাজানো হয় হাদিস এবং কোরআনের কথা শোনাবার জন্য, গীত শোনাবার জন্য নয়, শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা শোনাবার জন্য। আপনি বক্তাকে সিলেক্ট করছেন সেরকম বক্তা যারা শুধুমাত্র গান শোনাবে। আমার কাছ থেকে কয়টা গান শুনলেন, শুনতে পেলেন? যে আধ ঘন্টা বললাম, 15 মিনিট বললাম, কিংবা 1 ঘন্টা বললাম, শুধুমাত্র হাদিস এবং কোরআনের কথাই বললাম। দেখবেন আমি ঘুরলাম এই এলাকাতে, শুধুমাত্র দেখার জন্য যাচ্ছিলাম। 2 ঘন্টা 3 ঘন্টা থাকলাম যে আমি আধ ঘন্টা কোরআন এবং হাদিসের কথা শুনবো, পেলাম না। শুধুমাত্র বাজার ঘুরে সে ভাত খেয়ে চলে আসলাম। আল্লাহুল মুস্তাআন। যারা কমিটিতে থাকছেন তারাও এমন ভাবে বক্তা সিলেক্ট করছেন, এমন একটা বক্তা পেলাম না যে আধ ঘন্টা কোরআন এবং হাদিসের কথা বলবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। 2 ঘন্টা কি বলতে পারে গো? 3 ঘন্টা কি বলতে পারে গো? তাতে গজল গাইবে, হ্যাঁ, ছন্দ তো বলবে, বানিয়ে তো কথা বলবে, কথা পাবে? 2 ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবে? কত বড় বক্তা, কত বড় হাদিস কোরআন সে শিখে নিয়েছে। তো বলা উদ্দেশ্য এই যে জালসা করছেন আলহামদুলিল্লাহ মানুষকে শোনাবার জন্য, বিনা ছন্দ বানিয়েও ইনশাআল্লাহ আদায় হবেই হবে, আর হচ্ছেই, দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা 8 দিন থেকে 10 দিন থেকে 15 দিন থেকে আদায় করছেন, আর হচ্ছে আলহামদুলিল্লাহ। তো বিনা ছন্দ থেকে আদায় হবে না? অবশ্যই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছন্দ বানিয়ে আদায় করাকে অপছন্দ করতেন। আমরা কি সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসি নয়, প্রেমী নয়? সবাই আছি, কিন্তু সেগুলোকে আমাদেরকে উদ্ধার করতে হবে। যদি আপনি কোরআন এবং হাদিসের কথা শোনাতে চান, সেরকম বক্তাগুলোকে নিয়ে আসুন, যাতে করে মানুষ কোরআন এবং হাদিসের কথা শুনে, মানে গান বাজনা না করে, এই যে ছন্দ বানিয়ে আদায় না করে, ইনশাআল্লাহ যেটা আপনার খালেস নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে নিশ্চয় আপনার যে উদ্দেশ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য পূরণ করবে অবশ্যই। সেই বক্তাগুলোকে ভালো ভালো আলেম ওলামাকে নিয়ে এসে মানুষদের কোরআন হাদিসের কথা শোনার যেন চেষ্টা করেন, অবশ্যই করেন। এই অনুরোধ থাকছে আপনাদের কাছে, আগামীতে অবশ্যই চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআন হাদিসের কথা শোনা, জানা